আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সকলেরই চেনা এবং ভীষণ পছন্দের একটি রেসিপি মটর পনির। আর এই রেসিপিটি কিন্তু আমি কয়েক রকমভাবেই করে থাকি, তো তার মধ্যে একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয় আর এর ফ্লেভারও কিন্তু দারুণ আসে। তো এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ লাগছে, এখানে রয়েছে 500 গ্রাম পনির। পনিরের টুকরোগুলো আমি একটু এভাবে বড় করে কেটে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এখানে রয়েছে বেশ কিছু পরিমাণ মটরশুঁটি, আর এখানে যেহেতু পনিরের পরিমাণটা একটু বেশি রয়েছে যার জন্য আমি মটরশুঁটি 1 বাটি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব বেশি কুচি করিনি, এভাবে একটু বড় করেই কেটে নিয়েছি। এখানে রয়েছে বড় সাইজের দুটো টমেটো। টমেটোর টুকরোগুলো আমি একটু এভাবে বড় করেই কেটে নিয়েছি। রয়েছে 4টে কাঁচা লঙ্কা, আপনারা অবশ্যই ঝাল যেমন খান সে বুঝে ব্যবহার করবেন। রয়েছে কিছু পরিমাণ রসুন কুচি, এখানে রয়েছে আদা কুচি, রয়েছে ধনেপাতা কুচি, এখানে রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এখানে ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে হালকাভাবে একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন ওগুলো সমস্ত কিছু দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এগুলো কিন্তু খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। এখানে দেখুন হালকা করে একটু আমি ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়াতে কিন্তু এই টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু খুব ভালোভাবে একটু সফট হয়ে যাবে। তো নুন দিয়ে সমস্ত কিছুকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে হতে দেব 3 মিনিট মতো। এখানে দেখুন 3 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি উনুনের আঁচটা আবার হাই ফ্লেমেতে করে এখন একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও হতে দেব 1 মিনিট মতো। এখানে দেখুন 1 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। এখানে দেখুন নামিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো ওখানে সমস্ত কিছু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এখানে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এর জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে তেল গরম হয়ে এলে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে। আর পনিরের টুকরোগুলোকে কিন্তু খুব হালকা করে একটু ভাজতে হবে, বেশি করে ভাজলে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে না, আর পনিরগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে দেখুন খুব হালকা করে একটু আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে দেখুন তুলে নিয়েছি। তো এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এগুলো সমস্ত কিছু দিয়ে এখন আমি এগুলোকে একটি পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে রান্নাটা করার জন্য এই কড়াতেই আমি কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর এরপর এতে আমি শুকনো লঙ্কা দুটোকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এতে গোটা জিরে। এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন এগুলো লালচে করে আমি একটু ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটাকে। মশলাটাকে দিয়ে এখন আমি এই তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন এভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দিয়ে এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এখানে দেখুন মশলাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ সময় এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে। মটরশুঁটিগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিয়ে আবারও হতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এ সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করছি। জল দিয়ে এখন আমি এভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে গরম করা ছিল, যার জন্য কিন্তু গ্রেভিটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। আর এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলো দিয়ে এখন আমি এভাবে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। এর মাঝে আমি 1 থেকে 2 বার মতো একটু ঢাকনাটাকে তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে দেখুন 7 থেকে 8 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাতে কিন্তু গ্রেভিটা ঘন হলে এই রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে আর এখন আমি শেষে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি এভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও এভাবে ঢেকে রাখছি। উনুনআঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো। এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। আর এর গ্রেভিটা যদি এই পর্যায়ে হয় তবে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। তো এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে মটর পনির। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যেতে পারে। আর আপনারা সেম প্রসেসে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।